এ তো প্রার্থী তালিকা গেল, আরো চমক ছিল কি র্যাম্প। এবারই প্রথম ব্রিগেডে কোনো রাজনৈতিক দলের সভা হলো র্যাম্প নিয়ে। চারিদিকে শুধু র্যাম্প। কেন? নেতারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা র্যাম্পে জনসংযোগ করবেন, প্রার্থীদের পরিচয় করাবেন, সেই কারণে র্যাম্প। দেখুন। ওরা নামগুলো অ্যানাউন্স করবে। ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি 42 জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো। তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন। রাজনীতির ময়দানে র্যাম্প, ব্রিগেড সমাবেশে চমক দিল তৃণমূল। রবিবারের ব্রিগেডে নজর কাড়ল এই র্যাম্প। মূল মঞ্চের সামনে সোজাসুজি 340 ফুট লম্বা র্যাম্প। র্যাম্পের দুটি উইং, এক একটি উইং লম্বায় প্রায় 120 ফুট। বক্তৃতা শুরুর আগে এদিন এই র্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তৃতা দেবার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করবার জন্য একটু নিচে যাব। আমি চারিপাশে তাহলে সবটাকে দেখতে পাবো, তারপর আমি এখানে এসে বক্তৃতা দেব। র্যাম্পে হাঁটতে হাঁটতে জনতার কাছে। ভাষণ শেষে প্রার্থীদের সঙ্গে নিয়ে আবার র্যাম্পে হাঁটা। রবিবারের ব্রিগেডে এই র্যাম্পকে ব্যবহার করেন অভিষেকও। র্যাম্পে হাঁটতে হাঁটতে হাত নাড়া, হাত মুঠো করে কর্মী সমর্থকদের চাঙ্গা করা, কখনো আবার র্যাম্পেই সাষ্টাঙ্গ প্রণাম। এরপর র্যাম্পে দাঁড়িয়ে বক্তৃতা। আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে। বঙ্গ রাজনীতিতে ব্রিগেড মানেই আবেগের বিস্ফোরণ, শক্তি দেখানোর ময়দান। সেই ময়দানে এবার সবার নজর কাড়ল এই র্যাম্প, রাজনীতির র্যাম্প। নিউজ 18 বাংলা।